ডাচ জাতির ওপর থেকে ঔপনিবেশিক দাসত্বের কলঙ্ক মুছতে ক্ষমা চেয়েছিলেন নেদারল্যান্ডসের বিদায়ী মার্ক রুটের সরকার। সাবেক এই প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার পর নেদারল্যান্ডসের রাজা উইলিয়াম আলেকজান্ডার ও ঔপনিবেশিক দাসত্বের জন্য ক্ষমা চান। ক্ষমার দৃষ্টান্ত হিসেবে মার্ক রুটে ২০২২ সালের শেষের দিকে একটি জাতীয় দাসত্ব জাদুঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে গত বছর নভেম্বরের নির্বাচনের পর উগ্র ডানপন্থী পার্টি ফর ফ্রিডমের বিজয়ে এই জাদুঘর নির্মাণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ বিজয়ী গিট বিল্ডার্সের পার্টি ফর ফ্রিডম ডাচ ঔপনিবেশিক দাসত্বের ইতিহাসের জন্য ক্ষমা চাওয়ার বিষয়ে একমত নন এবং নির্বাচনের আগে থেকেই তিনি এর বিরোধিতা করে আসছেন। আর তাদের এমন মনোভাবের জন্য আমস্টারডামের জাতীয় দাসত্ব জাদুঘরের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নেদারল্যান্ডসের শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান মন্ত্রক। কারণ বিগত সরকারের মন্ত্রিসভা এই জাদুঘর নির্মাণে ২৯ মিলিয়ন ইউরো ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে যেহেতু নতুন মন্ত্রিসভা গঠন হচ্ছে, তাই সবকিছুই এখন নতুন মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তবে বেসামরিক কর্মচারীরা অনেকেই ধারণা করছেন নতুন উগ্র ডানপন্থী সরকার ব্যবস্থা জাদুঘর নির্মাণ খরচ ব্যয়ের প্রস্তাব প্রত্যাহার করতে পারে।